নমস্কার, আমি সৌমিতা। আজ আমি বুদ্ধদেবের পূর্বজীবন সম্বন্ধে জাতকের গল্প এক পর্ণ জাতক পাঠ করে আপনাদেরকে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বোধিসত্ত্ব তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করলেন। অনেকদিন পর বারাণসীর রাজার বাগানে তিনি আশ্রয় নিলেন। রাজা একদিন জানলায় দাঁড়িয়ে দেখলেন তার বাগানের পথ ধরে এক তাপস সোজা হেঁটে চলে গেলেন। তাপসের চেহারা, চলার ভঙ্গি রাজাকে মুগ্ধ করল। রাজা মন্ত্রীকে ডেকে বললেন, আমার বাগানে এক সন্ন্যাসীকে দেখলাম। ইনি সত্যিই ধার্মিক, সুন্দর সটান চলার ভঙ্গি। আপনি আমার নাম করে তাকে রাজবাড়িতে নিয়ে আসুন। মন্ত্রী বোধিসত্ত্বের কাছে হাজির হয়ে নমস্কার জানিয়ে বিনীতভাবে রাজার আদেশের কথা জানালেন। বোধিসত্ত্ব বললেন, রাজাকে আমার শুভাশিস জানাবেন। আমি সন্ন্যাসী, রাজপ্রাসাদে যেতে পারি না। এ কথা শুনে রাজা বললেন, আমরা যদি ওকে আমাদের ধর্মগুরু করে নিই তবে তো আর কোনো আপত্তি থাকতে পারে না। মন্ত্রী, এই কথা বলে ওকে প্রাসাদে নিয়ে আসুন। মন্ত্রী সন্ন্যাসীকে গিয়ে রাজার ইচ্ছের কথা জানালেন। বোধিসত্ত্ব রাজি হলেন। রাজা খুব সম্মানের সঙ্গে তাকে অভ্যর্থনা করলেন। সোনার সিংহাসনে বসিয়ে নিজে যত্ন করে খাওয়ালেন। শেষে রাজা সন্ন্যাসীর প্রসাদ খেলেন। রাজা তার লোকজন দিয়ে রাজ উদ্যানের সরোবর তীরে সন্ন্যাসীর কুটির বেঁধে দিলেন। তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিলেন। নিজে মাঝে মাঝে গিয়ে তার সুখ সুবিধার খবর নিতেন। বোধিসত্ত্বের ধীর স্থির ভাব দেখার পর থেকেই রাজার মনে হয়েছিল এমন মানুষই গুরু হবার উপযুক্ত। এর কাছেই নিয়ে যাব আমার অবাধ্য অশান্ত ছেলেকে। অনেক শাসন করেও তার নিষ্ঠুর স্বভাবের পরিবর্তন ঘটল না। ইনিই পারবেন সেই অসাধ্য সাধন করতে। ছেলেকে নিয়ে রাজা গেলেন বোধিসত্ত্বের কাছে। তাকে প্রণাম করে রাজা বললেন, আমার এই একমাত্র সন্তান, আমার পরে এই রাজ্যের রাজা হবে এই কুমার। কিন্তু এর হাতে রাজ্যের ভার পড়লে দেশের লোকের যে কি অবস্থা হবে সেই কথা ভেবে আমার চোখে ঘুম আসে না। আমি একে আপনার কাছে রেখে গেলাম। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র আপনিই একে সংশোধন করতে পারবেন। কুমারকে নিয়ে বোধিসত্ত্ব বাগানে ঘুরতে ঘুরতে নানা হিত কথা বলতে লাগলেন। একদিন একটি নিম গাছের ছোট্ট চারা থেকে একটি পাতা ছিঁড়ে রাজকুমারের হাতে দিয়ে দিলেন। বললেন, কুমার, এই পাতাটি চিবিয়ে খাও। রাজকুমার নিমের পাতা দু একবার চিবিয়েই মুখ থেকে ফেলে দিল। তারপর রাগের চোটে সব কটা নিমের চারাই উপড়ে ফেলতে লাগলো। তখন বোধিসত্ত্ব বললেন, কুমার, গাছগুলো তুলে ফেলছো কেন? কুমার বলল, যে গাছ ছোটতেই এত তেতো, বড় হলে না জানি কি ভয়ঙ্কর বিষ হয়ে দাঁড়াবে, তাই একে ছোটতেই তুলে দেওয়া ভালো। বোধিসত্ত্ব কুমারের পিঠে হাত বুলিয়ে খুব স্নেহ ভরে বললেন, দেখো কুমার, তুমি এখন ঠিক ওই গাছটার মতোই ছোট। তুমি একদিন বড় হবে, বাবার সিংহাসনে রাজা হয়ে বসবে। প্রজারা তোমার স্বভাবটি কিন্তু লক্ষ্য করছেন। তোমার আচরণ নিন্দনীয় হলে তারাও তোমাকে ঠিক এমনি ভাবেই নিম গাছটির মতোই উপড়ে ফেলবে। তাই ছোট বয়স থেকেই তোমার স্বভাবকে সুন্দর করতে হবে। তবেই তো বড় হয়ে তুমি ভালো রাজা হতে পারবে, প্রজাদের প্রাণ ভরা ভালোবাসা পাবে।
বহু শাসন করেও রাজকুমারকে যে কথা বোঝানো যায়নি, বোধিসত্ত্বের মধুর ব্যবহার এবং সহজ শিক্ষা পদ্ধতিতে তা দ্রুত শেখানো গেল। রাজকুমার নিজের ভুল ত্রুটি বুঝতে পারল এবং চরিত্র সংশোধন করতে লাগল। বোধিসত্ত্বের প্রভাবে সে ধীর, স্থির, বিনীত এবং ধার্মিক হয়ে উঠল। পরে রাজা হয়ে সে সমস্ত প্রজার কাছে সুশাসনের জন্য প্রশংসা পেল। বোধিসত্ত্বের জন্যই নিষ্ঠুর রাজকুমার একদিন দয়াময় প্রজাপালক রাজা হিসেবে খ্যাতি পেয়েছিল। একটিমাত্র নিমের পাতা দ্বারাই এই অসাধ্য সাধন হয়েছিল। শেষ হলো গল্প এক পর্ণ জাতক। ধন্যবাদ।